রংদোলে দিয়ে সন্ধ্যাবেলায় কোথায় হঠাৎ করে পৌঁছে গেলাম, মানে এই প্ল্যানটা হঠাৎ করে আচমকাই করেছিলাম, কারণ বাড়িতে বসে থাকতে তো ভালো লাগছিল না। চারিদিকে নিশ্চুপ, অন্ধকার, দোকানপাট খোলা নেই, লোকজনের আওয়াজ পাচ্ছি না। তো ভাবলাম চলো একটু কাছে পিঠে ড্রাইভটাও হয়ে যাবে, হালকা করে একটু ঘুরে আসাও যাবে। আর সেখানে গিয়ে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম, ওটা আচমকাই পেয়ে গেছি। জানতাম না এত সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে দোল উৎসব উপলক্ষে। আর সেখানকার খাওয়া দাওয়া কী খেলাম, ফেমাস কী খাওয়া দাওয়া, যেটা শুনেছিলাম ভীষণ পরিমাণে নাম করা, সেটাই ট্রাই করলাম। চলো দেখাই পুরো ভিডিওটা। তো এই চলে আসলাম মাদারহাটে, এখন ভিতরে যাব। আর ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ, পরিবেশটা এত সুন্দর লাগছে। আমি ছিলাম 1 বছর আগে, তার মধ্যে এখানে অনেক কিছু নতুনত্ব হয়েছে দেখতে পাচ্ছি। চলো ভিতরে ঢুকি। এই হলটা বুক করেছিল, অনেকে রং টং খেলে ডিরেক্ট চলে এসেছে, গায়ে মাথায় আবির মেখে রয়েছে। খাওয়া গেছে, একটা বড় সাইড ধরুন, চলে আসো। একটা টেবিল পেয়ে গেলাম, পুরো বড় টেবিল, এখানে একটা এক্সট্রা চেয়ার দেওয়া হলো, এতজন হচ্ছিল না। আর এই দেখো এখানে সমস্ত মানে লেডিরা কাজ করেন, দেখতে পাচ্ছ, কাজ করে। আমরা কৃষ্ণনগরের মাদারহাটে পৌঁছে গেলাম। তো এখানে এখন দেখো আমরা টেবিলও পেয়ে গেছি, অনেকজন ছিলাম বলে একটা চেয়ার আলাদা করে অ্যারেঞ্জ করতে হয়েছিল। তো এখানে এখন মেনু সিলেকশন করা হচ্ছে। আর ওরা যেহেতু অ্যাপে মেনু সিলেক্ট করে, তো সেই জন্য সমস্ত কিছু সিলেক্ট করা হচ্ছে। এখানকার বিশেষত্ব হচ্ছে নাম অনুযায়ী এখানকার সমস্ত স্টাফেরা কিন্তু মেয়েরাই মানে আছে। সব স্টাফ থেকে অর্ডার নেওয়া থেকে রান্নাবান্না সব কিছুই কিন্তু লেডিরা করছে। তো আমরা এখানে ব্লু লেগন আর সোডা ওয়াটার নিয়েছিলাম। তো ব্লু লেগনটা জাস্ট অসাধারণ বলবো না, জাস্ট বাজে খেয়েছি, ভীষণই বাজে খেয়েছি। কারণ ব্লু লেগনটা যত সুন্দর ডেকোরেশন হোক না কেন, একদম টেস্টফুল ছিল না। নিচের দিকে দেখো একটা সিরাপ টাইপের দিয়েছে, মানে যেটা একদম মুখে গেলে না গলা চিরবি করে জ্বলে উঠছিল। সব মিলিয়ে একদমই ভালো খাইনি। তারপরে এখানে অর্ডার দিয়েছিলাম 2 রকমের কাবাব, কারণ একটা দিয়েছিলাম তন্দুরি চিকেন, যেটা কাবাব হিসেবেই ছিল কিন্তু একটু স্পাইসি ছিল, ওটা বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য ছিল মালাই কাবাব। তো সেইগুলো 2 প্লেট অর্ডার করে নিয়ে আমাদের আরামসে হয়ে গেছিলো। তারপর কী আসছে চলো দেখাচ্ছি। তারপর অর্ডার দেওয়া হয়েছিল মিক্সড চাউমিন, তো সেটাও সাথে সাথে চলে এসেছিলো, বেশিক্ষণ যে ওয়েট করতে হয় তা নয়, খুব ফাস্ট এরা সার্ভিস দেয়। যাই হোক, তারপরে আমরা একটু বেরিয়ে গেছিলাম বাইরের দিকে, কারণ এখানে একটা প্রচণ্ড ইন্টারেস্টিং পার্ট আছে যেটা ক্যাপচার করবো বলে বেরিয়েছিলাম, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হলো না। রাজস্থানি ঘরানা টাইপের একটা লুকস ওরা ক্রিয়েট করেছিল, ছোটো ছোটো সাদা সোফা, ছোটো ছোটো টেবিল দিয়ে হাঁটু মুড়ে বসে খাওয়ার মতো একটা এরিয়া ওরা জায়গাটা রেখেছিল, যেখানে আরামসে বসে ওপেন এরিয়ায় খাওয়া যেত। কিন্তু আপাতত সেটা বন্ধ ছিল, জানি না কবে চালু হবে। তো আমরা সেই পার্টটা কিন্তু মিস করে গেলাম। সে সোফায় নিচে বসার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল না, ওটা কোথায়? রাজস্থানি প্যাটার্ন, ওটা কোন দিকটা দিয়ে যাবো? ওখানে ছিল কিন্তু এখন নেই, আপনাদের সোজা বেরিয়ে যেতে হবে। ওটা এখন বন্ধ? হ্যাঁ, ওইটা নেই রে, যেটা চাইছি। যাই হোক, বাইরের পরিবেশটাও খুবই সুন্দর লাগে এখানে ঘুরে ফিরে বেড়াতে ওপেন এরিয়াতে। তো সেইখানেই যাচ্ছি। আর বাইরে কিন্তু ঝড়ও উঠেছে, মেঘও ডাকছিল প্রচুর, টিপটা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো এখন দেখছি গায়ে খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে কিরকম। এই জায়গাটা বসে বেশ একটু সময় কাটানো যায়, ফটোশ্যুট করা যায়। তো সেগুলোই আমি আর বৌদি মিলে করলাম। আর বাইরের দিকটা না একটু গ্রাম বাংলা পরিবেশ, একটু মানে কুড়েঘর টাইপের করেছিল, তো সেগুলো কোথাও নজরে পড়ছে না, কি হলো কোথায় গেল কিছুই জানি না। কি হাওয়া দিচ্ছে! ও এখানটা যে রংদোল উপলক্ষে গেট করেছে, আর এর ভিতরে কোনো প্রোগ্রাম হয়েছিল আজকে, হয়েছে সকালে, বললো না 3টে অবধি ওরা ঢুকেছে তো রেস্টুরেন্টের মধ্যে। কি দারুণ রে, ছোট্ট ছোট্ট হারিকেন, দেখ অপূর্ব জায়গা। সিকিউরিটি নেমে আছে না, দেবে না, মানে ঘুরছে তো লোক। ও ঢুকেছে, কি সুন্দর লাগছে না, তার মধ্যে ঝড় উঠেছে, আরো ভালো লাগছে। কোথা থেকে কোথায় উঠে গেল, এইগুলো দেখ ছোট্ট ছোট্ট লণ্ঠন হাওয়াতে দুলছে এখন। দেখ
বাও কি সুন্দর সুন্দর সব দিয়েছে। এগুলো কিন্তু ফলস গাঁদা, 300 টাকা 400 টাকা। হ্যাঁ অনেক খরচ। মুনি ফাঁকাটায় গিয়ে দাঁড়া, তোর একটা ফটো তুলি, গাছের ফাঁকায় দাঁড়া। কি ভালো লাগবে বলতে ফটোটা। এখানে এখন ফটোশ্যুট হচ্ছে আমার আর বৌদির। ওই পাশ দিয়ে ঘুরে যা, ঘুরে যা, ঘুরে যা, ঘুরে গিয়ে মিডলটায় দাঁড়া। এত ভালো জায়গা না, ছাড়তে ইচ্ছা করছে না জাস্ট। তো এত সুন্দর ডেকোরেশন করেছে, আর এতটা বড় এরিয়া, কি বলবো। চারিদিকে আবিরের গন্ধ বেরোচ্ছে, ভীষণ ভালো লাগলো ভীষণ। রেস্টুরেন্টে বসতে কে চায় যদি এরকম একটা খোলা প্লেস পাওয়া যায়, আর এত সুন্দর সাথে ডেকোরেশন করা। দেখো কত চেয়ার পাতা। এই দিকটা পুরো বুফে হয়েছিল, বললো না আজকে বুফের অ্যারেঞ্জমেন্ট ছিল, কফি টফিগুলো বন্ধ আছে। পুরো এখানে হোলি উৎসব হয়েছে, দেখতে পাচ্ছ এতটা এরিয়া নিয়ে হোলি উৎসব হয়েছে। শুধু তাই নয়, তার বাইরে দেখো কতটা সুন্দর জায়গায় ডেকোরেশন করেছে। কোথায় দোলনা? দোলনাটা দেখ কি সুন্দর করেছে। একটা মেয়ে এসে সবার ঘাড়েই তো ঝুলছে। রাধা কৃষ্ণ সাজিয়েছে। সব স্টল করেছে, বুঝেছিস? হ্যাঁ সব স্টল করেছে। কি দারুণ লাগছে। দেখো এখানে রাধাকৃষ্ণ দোলনা পেয়ে গেছি, তো আমি একটু তুলে নিচ্ছি। না রাধাকৃষ্ণ না, অ্যাকচুয়ালি ওখানে দেখো প্রোগ্রাম হয়েছে, ওই পাশে হচ্ছে স্টেজ করেছিল, আর এখানে হচ্ছে একটু এনজয়মেন্টের জন্য এগুলো ক্রিয়েট করেছে। দোলনা পেরে পুরো ছোটবেলায় ফিরে যায়, ছাড়তে ইচ্ছা করে না। এটা সার্ভ করে দেবেন। হ্যাঁ, তো হাফ পেট পুজো করার পর আমি আর বৌদি মিলে বেরিয়ে গেছিলাম একটু সার্ভে করতে। মোটামুটি ওখানে প্রচুর নাচানাচি লাফালাফি করার পর আবার ব্যাক করলাম, কারণ ফোন আসলো চলে এসো, পিৎজা চলে এসছে। মাদার্স হাটের পিৎজার খুব নাম শুনেছিলাম, সত্যি আগেও ট্রাই করেছি, এইবার ট্রাই করে অসাধারণ লাগলো, ভীষণই ভালো লাগলো। না 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 না, আমি গোলমরিচ স্টোরি। তো আমরা যেটা অর্ডার করেছিলাম মালাই পিৎজা, তো ভীষণই একটা ফ্রেশ পিৎজা পেয়েছিলাম। তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করো। আর ডেজার্ট হিসেবে আমরা লাস্টের দিকে নিয়েছিলাম টুটি ফুটি ফালুদা, যেখানে ছিল ভরপুর ফ্রুটস আর ছিল নাটস, বাচ্চাদের জন্য সিম্পল আইসক্রিম। তো ওরা এটাই চুজ করলো। যাই হোক, সন্ধ্যাটা কিন্তু জাস্ট ভালো, মানে ভালো মতো জমে গেছিলো। দোল 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 দোল, দুলুনি দোল, দুলুনি দোল। এতদিন না মনে পুরো একটু সরে যা তুই। বাবা সর, আমি জানি না পিছনে ধম করে পড়ি। এবার বেরিয়ে যাচ্ছি।
খুব সুন্দর এনজয়মেন্ট হলো। শুধু খাওয়া দাওয়াটাই বড় কথা না, এই যে অ্যাম্বিয়েন্সটা, এই ঘোরাফেরার জায়গাগুলো, এত সুন্দর ডেকোরেশন দেখলাম, এটাই অনেক বড় কথা। আর এদিকে ঝড় থেমে গেছে, টিপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছিল, সেটাও থেমে গেছে। এবার সোজা যাবো বাড়ি। চলো আজকের জন্য ব্লগটা চলো আজকের জন্য ভিডিওটা এইটুকু থাকলো। টাটা অ্যান্ড গুড নাইট।